এত রাতে ম্যাডাম? এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বলুন। না মানে এত রাতে আমি আসলে শ্বশুর বাড়িতে ম্যাডাম। না না, আমার আমার তো মনে আছে ম্যাডাম, আপনি আমাকে কি বলেছিলেন। আপনি আমাকে যখনই ডাকবেন অফিসের কাজে আমাকে হাজির হয়ে যেতে হবে, কিন্তু আমি বলছিলাম ম্যাডাম এত রাতে এখান থেকে বেরোনোটা তো। বাড়ির বাইরে লোক পাঠিয়েছেন ম্যাডাম, কিন্তু কেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো। ওই মানে একটা ঝামেলা হয়ে গেছে সাইটে। ঝামেলা? এত রাতে কি ঝামেলা হয়েছে? ও কোনো ব্যাপার না, আমি যাব আর চলে আসবো। আরে বাবা, ওর অত চিন্তা করার। আচ্ছা, আমি আমি বুঝিয়ে বলছি। মানে আমাদের খুব বড় একটা কাজ চলছে, তো সেখানে আমি সব টাকা পয়সা ক্লিয়ার করে দিয়েছিলাম। পেমেন্ট চলেও গেছে। ওরা এখন বলছে, ওয়ার্কাররা বলছে ওরা নাকি পেমেন্ট পায়নি, তাই সাইটে কাজ অফ করে রেখেছে, সব বন্ধ। তো আমি যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছি কি গন্ডগোল হয়েছে ওটা এক্স্যাক্টলি বোঝা যাবে না। যাক, আমি আর দেরি করছি না, আমি আসছি। তুবড়ি, আমার কিছু ঠিক লাগছে না বোন। তোমরা সবাই এখানে শান্ত হয়ে বসো, আমি বাইরে যাচ্ছি, দেখছি ব্যাপারটা। হ্যাঁ, আমি যাবো। না না, কাউকে যেতে হবে না, দাদার কাজের ব্যাপার, সবাই মিলে গেলে ব্যাপারটা দেখতে খারাপ লাগবে। আমি দেখছি। নিশা ম্যাডাম, শুভ্রবাবু আসছেন, কিন্তু আমার মনে হয় ওনাকে পিছনে কেউ ফলো করছেন। আমি কি গাড়িতে উঠে পড়বো? ওকে। হ্যাঁ বলুন ম্যাডাম। আমি বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে হাঁটছি। কি আমায় কেউ ফলো করছে? ঠিক আছে ম্যাডাম, পরে কথা বলছি। তুমি আমাকে ফলো করছো, কি ব্যাপার? দাদা, সব কিছু ঠিক আছে তো? আসলে আমরা সবাই খুব টেনশন করছিলাম, তুমি এভাবে একা একা বেরিয়ে এলে। আমি তো ভুলেই বেরোলাম, অফিসের কাজ, টেনশন চলছে। আচ্ছা, এইভাবে ফলো করার কি মানে বলো দেখি? না, বলছি তুমি কত দূর যাবে? তুমি প্লিজ, এটা আমার অফিসের কাজ, এইভাবে ইন্টারফেয়ার করো না। ইটস মাই রিকোয়েস্ট। তুমি বাড়ি যাও, বাড়ি যাও প্লিজ। হ্যাঁ নিশা ম্যাডাম, একটা মেয়ে ওনাকে ফলো করছিল। শুভ্রবাবু ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি কি গাড়ি থেকে নামবো? আচ্ছা, শুভ্রবাবুকে গাড়িতে তুলে নেবো। ঠিক আছে। শুভ্রবাবু, নিশা ম্যাডাম ডেকেছেন, উনি গাড়ি পাঠিয়েছেন। উঠে আসুন। কি হলো রে বোন? দাদা কোথায় গেল? একটা গাড়ি তুলে নিয়ে চলে গেল। সে কি গাড়ি? আমি এক্ষুনি এটা ফোন করতে ধরো। কোথায় গেলে তুমি গাড়ি করে? কখন ফিরবে বলো? আরে কি অদ্ভুত ব্যাপার বলো তো, আমি তো বলে গেলাম আমি জাস্ট যাবো আর আসবো, এত টেনশন করো না। আমার কাজ মিটে গেলে আমি ফিরে আসবো। রাখো এখন ফোনটা। রেখে দিল? আমার না খুব ভয় করছে বোন, আমার খুব ভয় করছে। চিন্তা তো আমারও হচ্ছে রে দিদি।
অদ্ভুত তো, এত রাত্রেবেলায় দুই বোনে সুব্রতার পেছন পেছন চলে গেল। আর তুমি এত চিন্তা করো না, এবারে সবাই মেজদিকে চেনে। ওই তো এসে গেছে। কোথায় ছিল এতক্ষণ? এই তো সামনেই। এই সুব্রতা কোথায় গেল? অফিসে গেছে, কাজ শেষ হলে ফিরে আসবে। ও, তাহলে তার জেগে থেকে কোনো লাভ নেই, চলো আমরা ঘুমোতে যাই। ঘুম তো আসবে না। তাছাড়া দাদা ফিরুক। বলছি তুবড়ি, কালকে সকালে সম্রাট স্যারের ওখানে যাওয়ার আছে। সারা রাত্রি তুমি না ঘুমিয়ে যেতে পারবে ওখানে? আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি এটুকু করতে পারবো না? কি ব্যাপার, এখানে গাড়ি থামালেন? আপনি একটু বাইরে গিয়ে দাঁড়াবেন? কি ব্যাপার যদি একটু খোলসা করে বলেন। এখানেই তো আপনার কাজ। নিন ধরুন। এটা এটা কি হবে? এটা তুবড়ির কোনো খাবারে মিশিয়ে দিতে হবে। মানে আপনার চুক্তি অনুযায়ী নিশা ম্যাডাম আপনাকে যা করতে বলেছে আপনি তাই করুন। আমি যা বলছি নিশা ম্যাডামের অর্ডার অনুযায়ী বলছি। নিশা ম্যাডাম তুবড়িকে শিক্ষা দিতে চান, তাই আপনাকে এই কাজটা করতেই হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিশা ম্যাডাম তুবড়িকে শিক্ষা মানে নিশা ম্যাডাম আসলে কে? কেনই বা তুবড়িকে শিক্ষা দিতে চায়? কি সম্পর্ক তুবড়ির সাথে নিশা ম্যাডাম? সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। এখন একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার কাজটা করা। যান, সেরে ফেলুন। অসম্ভব, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। তাহলে সেই কথাটা নিশা ম্যাডামকে জানিয়ে দিন, নাকি আমি জানাবো? আরে মশাই, এত টাকার মাইনে, তার বছরে সামান্য একটা কাজ, তার উপরে আবার পারফরমেন্স বোনাস হিসেবে 10 লক্ষ টাকা এক্সট্রা পাবেন আপনি। ম্যাডাম আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। ম্যাডামকে আপনি বলে দিন আমার পরিবারের টাকার দরকার, কিন্তু তা বলে এরকম ভাড়াটে খুনির কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি আমি তুবড়িকে নিজের বোন ডেকেছি। এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। না না না, কিছুতেই করতে পারবো না। আমি আসছি। কি ব্যাপার, হাসছেন যে? ধনে প্রাণে মারা পড়বেন যে, উল্টো কেসে জড়িয়ে পড়বেন, আপনার ভাইয়ের মতো জেলে যাবেন, আপনার মা বাবা বউ সব রাস্তায় দাঁড়াবে, কোথাও টিকতে পারবে না। ওদের কথা ভাববেন নাকি বোনের কথা? তাও আবার পাতানো বোন। আমার পরামর্শ একটাই, নিজের লাইফটা নিজেই বুঝে নিন। এসব ইমোশন ছাড়ুন। আমি এক্ষুনি ম্যাডামকে ফোন করছি। পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি আমার বোনের খাবার এটা মিশিয়ে দিতে পারবো না। এই কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করুন। আরে আপনি কি ভাবছেন, তুবড়িকে মেরে দিতে চাইছে? আরে তেমন কিছুই হবে না, শুধু ঘুমিয়ে থাকবে ব্যাস, তারপর ঠিক। ঘুমিয়ে থাকবে শুধুমাত্র? হ্যাঁ। তবে যে আপনি বললেন নিশা ম্যাডাম তুবড়িকে শিক্ষা দিতে চায়। আরে শিক্ষা দেওয়া মানে কি মেরে ফেলা? ঘুম পাড়িয়েও তো কাউকে শিক্ষা দেওয়া যায় নাকি? আপনি তো আশ্চর্য লোক মশাই। নিন ধরুন। মানে আপনি যেটা বলছেন সেটা সত্যি তো? ঘুমিয়েই থাকবে শুধুমাত্র, তাই তো? আচ্ছা, আপনাকে কি বলে আমি বিশ্বাস করবো বলুন তো আমার কথা? ভেরি গুড।
লাগবে না, এই টাকার প্রয়োজন নেই। হ্যাঁ, আমার আমার একটা ভালো চাকরির প্রয়োজন, কিন্তু এমন জঘন্য কাজ করার জন্য কোনো রকম পুরস্কার আমার লাগবে না। দেখেছিস তো ব্রি, সকাল হয়ে গেল তো দাদার ফেরার এখনো নাম নেই। কি এমন চাকরি করছে কে জানে। আরে বাবা, আমি তো তখন বলেই গেলাম, টাকা পয়সা নিয়ে প্রবলেম হচ্ছিল, সাইটে কাজ বন্ধ ছিল, তাই তো আমাকে ছুটে ছুটে যেতে হয়েছিল। গেলাম, সব ঠিক হয়ে গেল, আর এখন তো চলে এসেছি, তাহলে আবার চিন্তার কি আছে, তাই না? ওভাবে আবার আবার তাকিয়ে আছো কেন? আমি তো চলে এসেছি, তাহলে তো আর ঝামেলার কিছু নেই, তাই না? এই বর্দি, তুই ছাড় না। তুমি বসো, আমি সবার জন্য চা করে আনছি। না না না, চা খাবে কি? সারা রাত জেগেছিস সবাই, লেবু জল করে আন, দে ওদের সবাইকে, পরে চা খাবে। মা, আমার তো ঘর মোছা হয়ে গেছে, তাহলে আমি ঝট করে স্নান করে 10 মিনিটের মধ্যে শরবতটা নিয়ে আসি। হ্যাঁ, যা মা, আমি পুজোটা সেরে ফেলি। চিনিটা কই গেল? আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে। কেন ভয় পেয়ে গেছিলে কেন? না না, আমি হট করে ঘুরলাম তো দেখলাম তুমি সামনে দাঁড়িয়ে আছো, ভয় পাবো না। আচ্ছা দাদা, খুব তেষ্টা পেয়েছিল না? না, মানে আমার একটা কথা বলার আছে। আমি না এবার থেকে তুই বলে ডাকবো, হ্যাঁ? কারণ তুই তো আমার বোন হয়ে গেছিস, আর নিজের বোনকে কি আর কেউ তুমি বলে? ওই কালকে আমাদের রাত্রে কথা হলো না, তুই আমাকে দাদা বললি, আর সত্যি কথা বলতে আমারও তো নিজের বোন বলে কেউ নেই, তাই আজ থেকে তুই আমার বোন। জানো তো দাদা, আমরা না সবাই দিদিকে নিয়ে খুব দুশ্চিন্তা করতাম, কিন্তু এখন আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত। দিদি তোমার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছে, আমরা তোমায় দাদা হিসেবে পেয়েছি। সত্যি গো, মানে ভগবানের কাছ থেকে সব কিছু এভাবে একসাথে পাবো না, কখনো ভাবিনি। তো আরে, যে কথাটা বলার জন্য আমি রান্নাঘরে এলাম আর ওই অর্জুন, ও খুঁজছিল, মানে ও ডাকছে তো, যা গিয়ে দেখে। ও আচ্ছা। আরে এগুলো আমি করছি। উল্টো কেসে জড়িয়ে পড়বেন, আপনার ভাইয়ের মতো জেলে যাবেন, আপনার মা বাবা বউ সব রাস্তায় দাঁড়াবে। কি হলো অর্জুন, আপনি আমায় খুঁজছিলেন? আমি তো ডাকিনি তোমায়। এই আমি তো সাক্ষী আছি, অর্জুনটা তো ডাকেনি তোকে। হ্যাঁ, আসল কথা এটাই হচ্ছে যে তুই নিজে নিজে এসছিস অর্জুনদের সঙ্গে প্রেম করতে। অর্জুন ডাকেননি? এই অর্জুনদা তুমি দেখেছো? ধরা পড়ে গেছে, মুখটা কেমন হয়ে গেল। ঠিক বাংলা পাঁচের মতো, কি বলে তিনি? ছোট তোর হচ্ছে।
কাজে একটু বাইরে বেরোবো, বুঝলি তো? তুই এদিকটা একটু সামলে নিস। হ্যাঁ, তুই থাকবি তো? হ্যাঁ হ্যাঁ, বাইরে থাকবো, তুই যা না। তুবড়ি, আমি না ভাবছি আমি তোমার সাথে বেরিয়ে যাবো, বুঝলে? তোমার সাথে বেরিয়ে আমি বাড়ি চলে যাবো, কিন্তু তুমি কি কাজটা শেষ করে এখানে আসবে না বাড়ি যাবে? আমি না বরং মাকে একটু জিজ্ঞাসা করে নি, বুঝলেন, যে কি কি নিয়ম বাকি আছে। আচ্ছা, আপাতত কিন্তু সব নিয়ম কানুন আমার ভালো করে জেনে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা মানে আমি আর ভাইরা ভাই তোমাদেরকে রেখে আমাদের বাড়ি চলে যেতেই পারি, তারপর কাজকর্ম করে নিজেদের সুবিধে মতো যে যার বউকে নিয়ে বাড়ি ফেরত যেতে পারি। কি ভাইরা ভাই, দেখি 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 কিছু ভুল বললাম না তো? একদম নয়। এটা ধরো, এই ধারে ধরো ধরো ধরো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এবার তোমাদের পালা। আচ্ছা, তুমি সবাইকে দিচ্ছ কেন? এখানে রেখে দাও, আমরা নিয়ে নেব। আরে বাবা, আমি যদি নিজে হাতে দিই তাহলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এই কি করছো কি? এটা নাও না, এটা না। হ্যাঁ, নাও নাও নাও। তুমি না, এই তিন্নি কোথায়? ওকে দেখছি না। তিন্নি? পাড়ার কোন বন্ধু ডাকতে এলো উনি। ওটা রেখে দাও, ভাই এলে খেয়ে নেবে। আমি ওদিকটা রাখছি। হ্যাঁ, ওই, তুই তো বললি না তুই কোথায় যাবি, বল। সেটা একটা সারপ্রাইজ আছে, আমি তোকে পরে বলবো। না বল না, বল না। না, পরে বলবো। না বল, পরে বলবো। না বল। সরি, আমি দেখতে পাইনি। তুবড়ি, ইটস ওকে, কোনো ব্যাপার না। না না, ব্যাপার তো বটে, আপনি জামাই মানুষ বলে কথা। এইটা নেই, আমি পরে খাচ্ছি। কাজ হয়েছে। রিল্যাক্স আন্টি, আমি তো বলছি এবারে কাজ হবেই হবে, আর খুব নিখুঁতভাবে হবে। আমার সব ব্যবস্থা হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক এতক্ষণে বোধহয় কাজও শেষ হয়ে গেছে। এরপর অর্জুনকে আমি আমার নিজের কাছে পাবো, আর তোমার মনটাও একটু শান্ত হবে। আমার নামটা কোনোভাবে আসবে না তো? আন্টি, আন্টি কোনোভাবেই আসবে না, না তোমার নাম আসবে না আমার। কারণ যে কাজটা করেছে সে মুখ খুললেই নিজে জেলে যাবে। ওকে আমি অনেক টাকা দিয়ে কিনে রেখেছি, তবে হ্যাঁ, তোমাকে না আর কিছু টাকা খরচ করতে হবে। আরো খরচ? হ্যাঁ, আসলে কি বলতো আন্টি, দেখো তুবড়ির মা তো খুব গরিব। তুমি না হয় তুবড়ির শ্রাদ্ধের দায়িত্বটা নিয়ে নাও প্লিজ, আর এই বাড়িতেও একটু শোক সভার আয়োজন করো, তাতে না তোমারও ইমেজটা একটু বাড়বে। বুঝতে পারছি না আমি অর্জুনটা কি করবো, অর্জুনটাকে নিয়ে আমি কি করবো? আমার অর্জুনটা তো পাগলের মতন অবস্থা হবে। আমার ছেলেটাকে সামলানোই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। খুব খুব কষ্ট পাবে ছেলেটা, খুব খুব দুঃখ পাবে। আন্টি দেখো, অর্জুনের ভালোর জন্য ওকে তো একটু কষ্ট পেতেই হবে, তাই না? আর তুমি চিন্তা করো না, আমি 1 সপ্তাহের মধ্যে ওকে সব ভুলিয়ে দেবো। আমি ঠিক করে রেখেছি আমি কি করব। আমি জানি অর্জুনের মনটা খুব খারাপ থাকবে, তাই ওকে নিয়ে আমি ইটালি ঘুরতে যাব। ও একটু ঘুরবে, ওর মনটা ফ্রেশ হয়ে যাবে, আর ওখানে গিয়ে আমরা দুজনে একটু কাছাকাছিও আসতে পারবো। তারপর একটা নতুন অর্জুনকে নিয়ে আমি ফিরে আসব। তারপর আমার সেকেন্ড ইনিংস শুরু হবে। এই সমস্ত প্রপার্টির মালিক হব আমি, আর তুমি চলবে আমার আঙুলের ইশারায়। মিসেস অঞ্জলি বোস। আমি বরং এই সব জায়গাটা পরিষ্কার করে দিই, বুঝলি? তো মা এলে খুব বকবে। আরে আরে কি করছো কি তুমি? তুমি ওই গ্লাস থেকে নিচে খাও না, আমি অর্জুনের দিচ্ছি। আমি আমার গ্লাসটা অর্জুনকে দিচ্ছি। এই তো। কি আশ্চর্য বলো তো, অর্জুনও নিজের বইয়ের গ্লাস থেকে শরবত খাচ্ছে, তাতে তুমি এত আপত্তি করছো কেন? না, হ্যাঁ, অর্জুন তুই বরং তোর গ্লাসটা তোর বরকে দিয়ে দে। হ্যাঁ না, দাদা যতই বলুক, আমি গ্লাসটা দিচ্ছি না, নো ওয়ে। আরে
ও এত বড়ি দাঁড়া, আমি এটাকে সাহায্য করছি।